আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তান্দুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু মুরগি মাংস নিয়েছি। মাংসটা আমি এরকম ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এরকম মাঝারি সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন এবং একটা মুরগি আপনারা 4 পিসও করে নিতে পারেন। এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি। এখানে আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করব। সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। এখানে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম টক দই নিয়েছি। দইটা আমি আগে থেকে একটু পানিটা ছেঁকে নিয়েছি। এখানে আমি হোয়াইট ভিনেগারটা নিয়েছি 1 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি 1/4 থেকে এখানে আমি 1/4 চেয়ে একটু কম সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো মশলাগুলো সব চিকেনের সাথে মেখে নেব। আমি এখন মুরগির সাথে মশলাগুলো সব মেখে নেব। এখানে আমি হাফ চা চামচ জাফরানের রঙটা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করতে পারেন। রেড কালারটাও দিতে পারেন এবং জাফরান কালারটাও দিতে পারেন। আবার চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন। এটা শুধু একটু কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়েছি। এখন আমি মেখে নিয়েছি মশলাগুলো। এখন আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে 1 থেকে 1.5 ঘন্টাও রেখে দিতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি চুলায় চলে যাব। এখানে আমি 30 গ্রামের মতো বাটার নিয়েছি। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব, না হলে চিকেনে পানি বেরিয়ে আসবে। এক্ষেত্রে আমি চুলার আঁচটা বাড়িয়ে এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে চিকেন থেকে যে পানি বেরিয়ে আসবে। আমি এখন 5 মিনিটের জন্য একটু ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। আপনারা চাইলে এই চিকেন তান্দুরিটা কিন্তু যদি বাটার ঘরে না থাকে, এখানে আপনারা সরিষার তেল অথবা রেগুলার রান্নার সয়াবিন তেলটাও দিতে পারেন। এভাবে আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এখন আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন তান্দুরি। আমি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট স্টাইলে
চিকেন তান্দুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।